প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকে তোমাদের সাথে আমার প্রথম অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা পড়াবো। আজকে আমি মূলত তোমাদের দশম অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দশম অধ্যায়ের সামাজিক সমস্যা অধ্যায়টা পড়াবো। তোমরা নিশ্চয়ই জানো, সামাজিক সমস্যা হচ্ছে সমাজে এমন একটা বিরাজমান অবস্থা যা সমাজের জনগণের উপর বিশাল একটা খারাপ প্রভাব পড়ে। আমি তোমাদের সামাজিক সমস্যার যে বিষয়টা পড়াবো, অনেকগুলো তোমাদের অধ্যায়ে এই সামাজিক সমস্যার অধ্যায়ে অনেকগুলো সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে কিশোর অপরাধ, কিশোর অপরাধের ধরন, কারণ, প্রভাব ও প্রতিকার। কিশোর অপরাধের ধরন, কারণ, প্রভাব ও প্রতিকার এই বিষয়টা পড়ানোর আগে আমাদের প্রথমে জানা দরকার কিশোর অপরাধ কি। সাধারণভাবে কিশোররা সমাজের চোখে যা খারাপ, যে কাজগুলো খারাপ যখন করে সেটাকে আমরা কিশোর অপরাধ বলে থাকি। এখন কিশোর কারা? আমাদের বাংলাদেশে সাধারণভাবে 7 থেকে 14 বছর বয়সীদের কিশোর বলা হয়। তবে দেশভেদে কিশোরের সংজ্ঞার আবার পার্থক্য রয়েছে। যেমন জাপানে 14 থেকে 20 বছর বয়সীদের কিশোর বলা হয়। পাকিস্তান, থাইল্যান্ডে 7 থেকে 18 বছর বয়সীদের কিশোর বলা হয়। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি 7 থেকে 16 বছর বয়সী তারা যখন খারাপ কাজ করে তখন তাকে আমরা কিশোর অপরাধ বলতে পারি। তাহলে কিশোর অপরাধ কোনগুলো হতে পারে? আমরা সবাই জানি কিশোর অপরাধ। আমি তোমাদের জন্য একটা পোস্টার নিয়ে আসছি, দেখো একটু কষ্ট করে। এই যে কোন কাজগুলো কিশোর অপরাধ, মানে কিশোর অপরাধের ধরন। যেমন ধরো চুরি, এটা কিশোর অপরাধ। খুন, জুয়া খেলা, মারপিট, স্কুল পালানো, এটাও কিন্তু কিশোর অপরাধ। বোমাবাজি, বাড়ি থেকে পালানো, নকল করা মানে পরীক্ষার সময় নকল করা, সেটাও কিশোর অপরাধ। মাদক গ্রহণ, উত্ত্যক্ত করা, এই যে ইপটিজিং যেটা আমরা বলি সেটা, উচ্ছৃঙ্খল আচরণ করা, গাড়ি ভাঙচুর, অশোভন ছবি দেখা, বিনা টিকেটে ভ্রমণ ইত্যাদি। আমি ছোট্ট পোস্টার পেপারে জায়গা হয় নাই বলে সবগুলো লিখে নিয়ে আসতে পারি নাই, এজন্য ইত্যাদি দিয়েছি। মোটামুটি এই ছোট্ট কাগজে যতটুকু কিশোর অপরাধের ধরনগুলো যতগুলো লেখার মানে আমি চেষ্টা করেছি সবগুলো লেখা, কিন্তু সম্ভব ছিল না সবগুলো লিখে নিয়ে আসার। তো এখন এই কিশোর অপরাধ যে আমরা যে কিশোরের অপরাধগুলো কিগুলো জানলাম, এখন আমরা এই যে কিশোর অপরাধ, কি কারণে কিশোর অপরাধ হয় বা কিশোর অপরাধের কারণগুলো জানবো। তোমরা একটু দেখো, আরেকটা পোস্টার পেপার আমি লিখে নিয়ে আসছি কিশোর অপরাধের কারণগুলো। প্রথম যে কারণ আমি এখানে দিয়েছি দারিদ্রতা। তো কেন দারিদ্রতার কারণে কিশোর অপরাধ হয়? কারণ দরিদ্র পিতামাতা তার সন্তানের অনেক চাহিদা মেটাতে পারে না, তখন সেই সন্তানেরা বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে। এটাও একটা কারণ কিশোর অপরাধের। দ্বিতীয় কারণ আমি এখানে লিখেছি পিতামাতার মৃত্যু। পিতামাতার মৃত্যুর কারণেও কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে, কারণ পিতামাতার মৃত্যুর কারণে তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করার মতো কোনো লোক থাকে না বলে তখন তারা বিপদে চলে যায়। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত শাসন। অতিরিক্ত শাসনের কারণেও কিন্তু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে।
4 নাম্বার যেটা আমি দিয়েছি, বিনোদনের চিত্ত বিনোদনের অভাব। চিত্ত বিনোদনটা কি? চিত্ত বিনোদন হচ্ছে শুধু আমরা কি লেখাপড়া করব তাই না, লেখাপড়ার পাশাপাশি আমরা অন্য কাজগুলো, খেলাধুলা করা, গান শোনা, টিভি দেখা, এগুলোর অভাবের কারণেও কিন্তু শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। তারপর শারীরিক ও মানসিক ত্রুটি। শারীরিকভাবে বিকলাঙ্গ হলে সেই কিশোরের মনে নিজের মধ্যে একটা হীনমন্যতা সৃষ্টি হয়, যার কারণে সে স্বাভাবিক মানুষের মতো তখন আচরণ করতে পারে না, তখন সে অপরাধের দিকে ধাবিত হয়। কত নাম্বারগুলো? 1 2 3 4 5 6। এরপর আমি 6 নাম্বারে যেটা দিয়েছি সেটা হচ্ছে পিতামাতার বারবার কর্মস্থল ত্যাগ। বাবা মার চাকরি করার কারণে বারবার কর্মস্থল ত্যাগ করলে সন্তানেরা তাদের বারবার বন্ধু বদলাতে হয়, স্কুল বদলাতে, বারবার বন্ধু বদলের ফলে, স্কুল বদলের ফলে তাদের মনের উপর কিন্তু একটা চাপ পড়ে, যার কারণেও কিন্তু অনেক সময় তারা কিশোর অপরাধী হয়ে গড়ে ওঠে। এরপর হচ্ছে ইন্টারনেট ও মোবাইলের অপব্যবহার। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইন্টারনেট এবং মোবাইলের অপব্যবহারটা কিন্তু কিশোর অপরাধী হিসেবে গড়ে ওঠার অনেক কারণ। তোমরা নিশ্চয়ই জানো, যেমন ধরো ইন্টারনেটে এখন বিভিন্ন ধরনের কিভাবে চুরি করে, কিভাবে ডাকাতি করে, সেগুলো খুব সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো, সেটা দেখেও কিন্তু কিশোররা অনেক সময় অপরাধপ্রবণ হয়ে গড়ে ওঠে। এরপর হচ্ছে সঙ্গ দোষ। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। বুঝতে পেরেছো কথাটা? লোহা কি কখনো এমনি এমনি পানিতে তুমি তাকে ছেড়ে দাও সে ভাসবে না, কিন্তু তাকে যদি কোনো একটা কিছুর সাথে বেঁধে দেওয়া হয়, পাতলা কিছুর সাথে, তখন সেটা কিন্তু ভাসবে। এটার অর্থ হচ্ছে একজন যদি কেউ ভালো সঙ্গী পায় তাহলে সে কি ভালো হবে, আর যদি খারাপ সঙ্গী সংস্পর্শে আসে তাহলে সে খারাপ হবে, অপরাধী কোনো সঙ্গীর সাথে যদি সে মিশে সে অপরাধী হয়ে গড়ে উঠবে। এরপর হচ্ছে আদর যত্নের অভাব। আদর যত্নের অভাবেও কিশোররা অপরাধপ্রবণ হয়ে ওঠে। বিবাহ বিচ্ছেদ, মা বাবার বিবাহ বিচ্ছেদের কারণে, পারিবারিক অশান্তির কারণেও কিন্তু অনেক সময় কিশোররা অপরাধের দিকে চলে যায়। এরপর হচ্ছে বস্তির পরিবেশ। আমরা জানি বস্তি মানে কি, ঘিঞ্জি পরিবেশ, যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন পেশার অশিক্ষিত দরিদ্র লোকের বসবাস। এই পরিবেশে কিন্তু শিশু কিশোররা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়। এই কারণে আমরা কিশোর অপরাধের কারণ হিসেবে একটা বস্তির পরিবেশকে বলতে পারি। এখন এই কিশোর অপরাধের কারণগুলো আমরা পড়লাম। এই কিশোর অপরাধটাকে আমরা কিভাবে আমাদের সমাজ থেকে দূর করতে পারি, এটাও আমি তোমাদের জন্য একটা পোস্টার পেপারে পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসছি। এই প্রথমত আমি যে পয়েন্টটা লিখেছি সেটা হচ্ছে অভিভাবক সচেতনতা ও দায়িত্ববান। আমরা যদি অভিভাবকদের সচেতন করি, দায়িত্ববান হই, তাহলে আমাদের সন্তানরা কখনো বিপথে যেতে পারবে না। আমার সন্তান কার সাথে মিশছে, কার সাথে খেলা করছে, কার সাথে স্কুলে যাচ্ছে, এগুলোর প্রতি যদি আমরা নজর দিই তাহলে আমাদের সন্তানরা কখনো অপরাধী হয়ে গড়ে উঠবে না। 2 নম্বর যেটা হচ্ছে আর্থসামাজিক কর্মসূচি। আমি তোমাদের কিশোর অপরাধের কারণগুলো যে দেখিয়েছিলাম, সেখানে প্রথম যেই কারণটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে দারিদ্র্য। সেই দারিদ্র্যের সাথে এই বিষয়টা জড়িত আছে। আমরা যদি দরিদ্র পিতামাতাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে তাদের পারিবারিক অবস্থাটাকে যদি আর্থসামাজিক অবস্থাটাকে যদি একটু ভালো করতে পারি, তাহলে আমরা সেই পরিবারের সন্তানকেও অপরাধের দিকে ধাবিত না হতে আমরা সাহায্য করতে পারি। 3 নাম্বার সেটা হচ্ছে কি শিক্ষার সুযোগ। আমরা জানি একজন শিক্ষিত মানুষ
কখনো অপরাধের দিকে যায় না। কারণ শিক্ষা মানুষকে ভালো মন্দের বিচারটা তৈরি করতে সহায়তা করে। তো একজন শিশুকে, একজন কিশোরকে আমরা যদি শিক্ষার সুযোগ করে দিই, তাহলে সে কখনোই অপরাধের দিকে যাবে না বা অপরাধী হবে না। লাস্ট যেটা আমার মনে হয়, যেটা আমি যে পয়েন্টটা করে লিখেছি, সেটা হচ্ছে চিত্ত বিনোদন। মানে চিত্ত বিনোদনের যদি ব্যবস্থা করতে পারি, লেখাপড়ার পাশাপাশি আমরা যদি আমাদের শিশু কিশোরদের জন্য এলাকায় এলাকায় যদি আমরা পাঠাগার স্থাপন করি, ক্লাব স্থাপন করি, যেখানে তারা খেলবে, পড়বে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে, এভাবে চিত্ত বিনোদনের যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে তারা বিপথে না গিয়ে এই কাজগুলো, ভালো কাজগুলো কিন্তু করবে। মানে তারা আর অপরাধের দিকে যাবে না, অপরাধমূলক কাজ করবে না। আচ্ছা, ঠিক আছে, এইটা এত দূর গেল। তোমাদের এখন আমি এই যে কিশোর অপরাধের কারণে আমাদের সমাজে কি ধরনের প্রভাব পড়ে সেটা নিয়ে এখন আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো এই যে অপরাধগুলো পরিবারে, সমাজে কি ধরনের প্রভাব ফেলে। বাংলাদেশের কিশোরেরা সাধারণত যেসব কিশোর অপরাধ করে, সাধারণত হচ্ছে চুরি করা, মাদক গ্রহণ, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, তারপর যানবাহনের উপর হামলা, মেয়েদেরকে উত্ত্যক্ত করা ইত্যাদি, এই কাজগুলো করে। তো এই কাজগুলো আমাদের সমাজের উপর কি ধরনের প্রভাব ফেলে, আমাদের সমাজের উপর কি ধরনের প্রভাব ফেলে? যেমন ধরো মেয়েদেরকে যে উত্ত্যক্ত করে, এই মেয়েদের উত্ত্যক্ততার কারণে অনেক মেয়ে স্কুল থেকে ঝরে যায়, এবং চুরি ডাকাতির কারণে সেই পরিবারের উপর এমন প্রভাব ফেলে, সেই পরিবারটা বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আবার পারিবারিক অশান্তিও নষ্ট হয়। আবার জোরপূর্বক এই যে চাঁদা আদায়, আমরা জানি সেটাও একটা কিশোর অপরাধ। এই কিশোর অপরাধের কারণে অনেক সময় ব্যবসা বাণিজ্যেরও বিশাল ক্ষতির সম্মুখীন হয়। তাহলে আজকে আমি তোমাদের যে পাঠটা পড়ালাম, কিশোর অপরাধের ধারণা পড়ালাম, তারপর কিশোর অপরাধের ধরন, মানে কিশোর অপরাধ কোনগুলো, কিশোর অপরাধের কারণগুলো, কিশোর অপরাধ কিভাবে আমরা কিশোর অপরাধটাকে দূর করতে পারি, এবং এই কিশোর অপরাধটা আমাদের পরিবারে, সমাজে কি ধরনের প্রভাব ফেলে, এটা বললাম। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজটা একটু বাসায় করবে। কিশোর অপরাধ আমাদের সমাজের জন্য হুমকি স্বরূপ মতামত। আজকে এই ছোট্ট অনলাইন ক্লাসে সবাইকে থাকার জন্য ধন্যবাদ। এই করোনাকালীন সংকটময় মুহূর্তে আশা রাখছি তোমরা সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমাদের সামনে যে এসসি পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করবে, যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারো, আর অযথা বাসা থেকে বের হবে না। সবাইকে ধন্যবাদ।